ঝাঁকে ঝাঁকে উড়ছে কবুতর। বিস্তীর্ণ নীল আকাশে ডানা মেলে ওড়ার এই দৃশ্য সহজেই নজর কাড়ে যে কারো। কবুতর পালন ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতে বহু পুরনো ঐতিহ্যের অংশ। নয়াদিল্লির ব্যস্ত নগর জীবনের মাঝেও এখনও টিকে আছে শতাব্দী প্রাচীন কবুতরবাজি। মুঘল আমলে জনপ্রিয় এই প্রথায় কবুতরের ঝাঁক লালন পালন করা হয়। বিশেষ কৌশলে তাদের উড়তে শেখানো হয়, এমনকি দূরত্ব পেরিয়ে আবার ফিরে আসার প্রশিক্ষণও দেয়া হয়। একসময় শান্তির প্রতীক এই কবুতর বার্তাবাহক হিসেবেও ব্যবহৃত হতো। আজও পুরান দিল্লির আকাশে দেখা মেলে এমন দৃশ্যের। কবুতর উড়ছে আর নিচ থেকে তাদের নিয়ন্ত্রণ করছেন প্রশিক্ষকরা। ধৈর্য ও দক্ষতার সঙ্গে তারা পাখিগুলোকে শহরের ভিড় আর সরু গলির মাঝ দিয়েও পরিচালনা করেন। পুরো প্রশিক্ষণ প্রক্রিয়ায় সময় লাগে প্রায় 4 মাস। শব্দের মাধ্যমে ধীরে ধীরে ভয় দেখিয়ে কবুতরদের দূরে উঠতে এবং বাতাসের বিপরীতে ফিরে আসতে শেখানো হয়। শুরুতে আমাদের ছাদে কোনো কবুতর ছিল না, তাই নতুন কবুতর এনে রাখি। এরপর একটি জাল লাগানো হয় যাতে তারা ধীরে ধীরে এই ছাদের সঙ্গে পরিচিত হতে পারে। কবুতরের দৃষ্টিভঙ্গি খুব প্রখর, তারা সহজেই নিজের ছাদ চিনে নিতে পারে। এই ঐতিহ্য এখন আর শুধু শখ নয়, অনেকের কাছে এটি আবেগের বিষয়। কেউ বাবা দাদাকে দেখে প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, আবার কেউ অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে শিখে নিচ্ছেন কবুতর লালন পালন ও প্রশিক্ষণের কৌশল। কবুতর পালন একটা নেশার মতো। যেমন মানুষ কাউকে ভালোবাসে, আমিও এই কাজটাকে তেমনই ভালোবাসি। অনেক বছর ধরে করছি। ছোটবেলায় দাদাকে এটা করতে দেখেই আগ্রহ তৈরি হয়। দ্রুত নগরায়নের এই সময়ে নয়াদিল্লির ছাদ জুড়ে উঠতে থাকা কবুতরগুলো যেন অতীতের এক জীবন্ত স্মৃতি। যারা এই প্রথা ধরে রেখেছেন তাদের কাছে এটি শুধু বিনোদন নয়, এটি ভালোবাসা ও ঐতিহ্যের প্রতি গভীর টান। নাসরিন রুমি, সময় সংবাদ।